রাশিয়া কেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি নয়? 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। বারবার আলোচনার টেবিলে বসা হলেও যুদ্ধ থামছে না। প্রশ্ন উঠেছে, রাশিয়া কেন যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না? সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজে উপস্থিত হলেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ছিলেন না। তবে প্রতিনিধি দল পাঠিয়েছেন, যারা কূটনৈতিক ও সামরিক পর্যায়ের। রাশিয়ার অবস্থান একরকম পরিষ্কার। তারা চায় ইউক্রেন নিরপেক্ষ থাকুক এবং তার সামরিক বাহিনী সীমিত হোক, কিন্তু ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা রাশিয়ার শর্ত মানতে নারাজ। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় দেশগুলো চায় যুদ্ধবিরতির মাধ্যমে আলোচনার পথ খুলুক। তবে রাশিয়া মনে করে যুদ্ধবিরতি মানেই তাদের জন্য কৌশলগত ক্ষতি। রাশিয়া কৌশলগতভাবে দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। তাদের মতে ইউক্রেন যত বেশি আলোচনা প্রত্যাখ্যান করবে, তাদের ভূখণ্ড তত ছোট হবে। আসলে যুদ্ধবিরতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক কৌশল। ট্রাম্প প্রশাসন, ইউরোপ, রাশিয়া সবাই এই যুদ্ধকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না। তবে এটা নিশ্চিত, যতদিন আলোচনা জটিল থাকবে, ইউক্রেন আরো ক্ষতিগ্রস্ত হবে আর রাশিয়া এগোবে তাদের হিসাব মাফিক কৌশলে। শান্তি কি কখনো সম্ভব? সারওয়ার জাহান, ভয়েস বাংলা, ঢাকা।